আমি জানি বড় বৌমা, সেও এখানে এসে তোমার মতোই বলবে আমি কিছু জানি না, কিন্তু তার তো এইটুকু বোঝার দরকার যে আমি মুখ্য হতে পারি, কিন্তু ঘাসে মুখ দিয়ে তো চলি না। আমি পারতুম তোমার মতো থানায় রিপোর্ট করতে পারতুম, তোমাদের ভাই বোন দুজনকে জেলে পুঁততে পারতুম। তোমার সঙ্গে আমার শিক্ষের এইটুকুই তফাৎ মা। দাদা ভাইকে এখানে ডাকাটা আপনার ঠিক হয়নি। তুমি এখনো আমার কাজে ঠিক ভুল ধরবে? আপনি তো বলেন না ঘরের কথা চার দেওয়ালের মধ্যে রাখতে হয়। ও আমার দাদা, এই পরিবারের কেউ না, তাহলে কেন ওকে এর মধ্যে জড়াচ্ছেন? বাবা, এর বেলা দেখছি আমার কথা খুব মানছো। নিজের দাদাকে বাঁচাতে এখন আমার ঘরের কথা ঘরে রাখার নাটকটা আমাকে দেখাচ্ছ। এটা দাদা ভাইকে বাঁচানোর কথা নয় মা, এটাই পরিবারের সম্মানের কথা। এখানে দাদা ভাইয়ের সম্পর্কে যা বলা হয়েছে সব ভুল, মিথ্যে। আমি চাই না ওর সামনে কথা বলে ওর চোখে এই পরিবারের কেউ ছোট হোক। মা, আপনি ওর সামনে আমাকে চোর বলবেন, অকারণে ওকে অপমান করবেন, আর কাল যখন আপনি সত্যিটা জানতে পারবেন তখন আপনার অপমানের শেষ থাকবে না। আর আমি চাই না মা ও এই পরিবারের সম্পর্কে কোনো রকমের কোনো ভুল ধারণা নিয়ে যাক। আর তোমার সঙ্গে কথায় না মা সরস্বতীও হার মেনে যাবে গো মা, কিন্তু আমি আর তোমার কথায় ভুলছি না। আমার কথা, এই পরিবারের সম্মানের কথা তোমাকে আর ভাবতে হবে না মা গো। কাল কেন, পরশু তরশু কখনোই আর নতুন কোনো সত্যি আমার সামনে আসবে না, কারণ সত্যি তো রোজ রোজ বদলায় না। সবাই গেল কোথায়? আর সত্যিটাই যে এই হারটা তুমি নিয়েছো। মা, আপনি যাবেন না, আমি নিচে যাচ্ছি। সোমা, নিচে যা, দাদাকে নিয়ে বসা। সোমা, তুমি যাবে না। শোনো না, আমি বলি কি, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, একটু শান্ত হয়ে বসো।
নিশীথ, তুই দেখলি আমি সোমাকে যেতে বললুম, তোর বউ সেই কথা কানে তোলার দরকার মনে করলো না। একদিন ঠিক এই অবস্থা তোর হবে, দেখিস তুই তুই দাঁড়িয়ে থাকবি, তাকে আটকাবার চেষ্টা করে যাবি, আর তোর বউ তার জেদের পেছনে ছুটে চলবে। কি হলো, এরকম ছুটে এলি কেন? কি হয়েছে? দাদা ভাই তুই যা এখান থেকে। কেন চলে যাবো কেন? কি হয়েছে বল, বল আমায়। কিচ্ছু হয়নি, তুই যা। তোর শাশুড়ি আমায় ফোন করে ডেকেছে, তুই কিছু হয়নি বললে হবে নাকি? তুই কিছু লুকোচ্ছিস আমার কাছে। তুই চল আমার ভেতরে যেতে। না, তুই ভেতরে যাবি না। কিন্তু কেন যাবো না? কেন শুনতে চাস? তাহলে শোন, তুই ভেতরে গেলে যেটা হবে সেটা আমি সহ্য করতে পারবো না, তাই প্লিজ তুই চলে যা এখান থেকে। বোন কি হয়েছে প্লিজ তুই আমায় বল। যা হয়েছে সেটা আমার আর আমার পরিবারের সঙ্গে হয়েছে, সেখানে তুই তো একজন আউটসাইডার, তোর তো জানার কোনো দরকার নেই। আর সময় নষ্ট না করে তুই যা এখান থেকে। চাইতাম না, আমি কিচ্ছু জানতে চাইতাম না যদি তুই না মাঝখানে থাকতিস। শশী আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে, আমায় বল তুই। দাদা ভাই তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই যা এখান থেকে। তোর আর আমার মধ্যে যেটুকু সম্পর্ক টিকে আছে প্লিজ সেটা নষ্ট করিস না। তোকে আমি বলছি তো, তুই যা এখান থেকে। শশী আমার খুব ভয় করছে, কি হয়েছে তুই প্লিজ আমায় বল। তুই এরকম জেদ করছিস কেন বলতো? তোকে খুব ডিস্টার্ব লাগছে, আর বাকি সবাই কোথায় গেল? তুই এক কাজ কর, তুই ভেতরে গিয়ে এক্ষুনি বল যে আমি তোকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাচ্ছি। তুই চল চল আমার সঙ্গে। তুই যদি কখনো আমায় একটুও ভালোবেসে থাকিস তাহলে সেই ভালোবাসার দোহাই দাদা ভাই, তুই যা এখান থেকে, যা তুই। সরি দাদা ভাই। আমি জানি বৌমা, তোমার সম্পর্কে অনেক ভুল কথা বলা হচ্ছে। তোমার তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তবু তোমাকে কথা বলি, মন দিয়ে শুনবে? হ্যাঁ, এটা সত্যি যে তোমার শাশুড়ি মা মুখে মাঝে মাঝে এমন কটু কথা বলেন, এমন কুৎসিত ব্যবহার করেন যে চোখে জল এসে যায়। এই যে তিনি তোমার উপর এতটা রেগে আছেন যে নিজেকে নিজে সামলাতেই পারছেন না। আমার কি মনে হয় জানো বৌমা, উনি হয়তো এটা ভেবে খুব দুঃখ পাচ্ছেন যে তুমিও সততার দিকে আঙুল তুলছ। কিন্তু বাবা, আমি জানি বৌমা, তুমি এরকম ভাবে ভাবতেই পারো না।